তারানাথকে আমার খুব সেই অর্থে আজকের ভাষায় বললে খুব কুল মনে হয়। কোন এমন গল্প আছে যেটাতে মনে হয় এরকম একটি প্যারানর্মাল গল্পেতে আমি বেশি একটা অভিনয় করতে পারলে ভালো হতো? অনেক গল্প আছে যেটা ঠিক ছবির পর্দায় দেখাটা খুব শক্ত, অডিওতে তো আমরা অনেক কিছু করে ফেলেছি, কিন্তু অনেক গল্প আছে যেটা বেশ শক্ত। সেরকম কোনো গল্প মাথায় এসেছে যেটা এই গল্পটাকে যদি একটু করা যেত? হ্যাঁ, মানে সত্যি অভিনয় করার কথা মাথায় আসেনি, কারণ আমি একটি চলচ্চিত্র পরিচালনা করেছি, সেটা ঠিক যে খুব ভৌতিক তা নয়, মজার ছবি মূলত, কিন্তু তাদের ভূত ব্যাপারটা ছিল বল্লভপুরের রূপকথা। ভূতের ছবিতে অভিনয় মানে একটা 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 সিনেমাতে অভিনয় করা এত টেকনিক্যাল একটা জিনিস, বা একটা সিনেমা তৈরি করা এত টেকনিক্যাল একটা কাজ, যে তাতে ভূতের গল্পের যে খুব রোমাঞ্চ থাকে তা নয়। তার থেকে ভূতের সিনেমা দেখা, ভূতের সিরিজ দেখা বা ভূতের গল্পের বই পড়াটা অনেক বেশি রোমাঞ্চের। সিনেমা বানাতে যাওয়া বা সেই সিনেমায় অভিনয় করতে যাওয়াটা সেই ভৌতিক রোমাঞ্চটার অনেকটাই হানি ঘটায়। এই যে তারানাথ তান্ত্রিক, একে কেমন মনে হলো মানুষ হিসেবে? ভালোই দিলখোলা মানুষ। হ্যাঁ, মানে ওই চমৎকার একটা কথা আমরা অভিনয় করতে করতেই দেখলাম, যে কোনো বিশ্বাসই খুব তীব্র হওয়াটা ভালো নয়। হ্যাঁ, মানে যুক্তিগত বিশ্বাস বা অন্ধবিশ্বাস, কুসংস্কার, মানে কোনোটাই যেন সংস্কারের চেহারা না নেয়। একজন গণৎকার বা সে নানান রকম অলৌকিক, অতি প্রাকৃত, অপ্রাকৃত জিনিসপত্রের, আমি যদিও ব্যক্তিগতভাবে একজন নাস্তিক মানুষ, আমি একেবারেই এসবে বিশ্বাস করি না, কিন্তু তারানাথের এই কথাটি আমার সব থেকে ভালো লাগে, যে তারানাথ হচ্ছে একজন মানে ইজি গো মানে একটা লোক আর কি, যে আচ্ছা তুমি মানো না অসুবিধা নেই, আমি মানি। হ্যাঁ, মানে একটা অপ্রেমিক এবং প্রেমিকের কথার মতো, যা প্রেম ফেম বলে কিছু হয় না। তখন একটা প্রেমিক বলছে তোমার না হলে না হবে, আমার হয়, এর যে মজা আমি তো পাই, তুমি এই মজা থেকে বিচ্যুত। তারানাথকে আমার খুব সেই অর্থে আজকের ভাষায় বললে খুব কুল মনে হয়।